আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি শূন্যস্থান পূরণ রয়েছে। এই শূন্যস্থান পূরণগুলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত কয়েকটি ভিডিওতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ যে শূন্যস্থান পূরণগুলা সেগুলা দিয়েছি। সেম ভাবে আজও আমি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আরো 10টি শূন্যস্থান পূরণ নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক নংটি দেখতে পাচ্ছ 20 এর 3 গুণের সাথে 10 যোগ করলে কত হয়? তাহলে 20 এর 3 গুণ কত হয়? 3 বেশে 60 আর 10 এ কত হয়? 70। তার মানে ক নং উত্তরটি হবে 70। ওকে, এখানে আমাদের কত লিখতে হবে? 70। আর খ নংটি দেখতে পাচ্ছ বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে কাগজটির পরিসীমা কত? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্য স্থানটি পূরণ করতে হলে আমাদের বর্গের যে পরিসীমা নির্ণয়ের সূত্রটি আছে সেটা জানতে হবে। তাহলে আমরা জানি বর্গের পরিসীমা সমান 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে বর্গের বাহু হলো 4টা, তাহলে 4 6 কত হয় বলো তো? 24। তার মানে খ নংটি হবে 24। খ নংটি কত হবে? 24 কি হবে এখানে? সেমি। 24 কি হবে? সেমি হবে। ওকে, তার মানে এখানে লিখতে হবে 24 সেমি। আমাদের এই শূন্য স্থানে 24 সেমি লিখতে হবে। ওকে, তারপরে গ নংটা দেখতে পাচ্ছ 2 ও 3 এর লসাগু কত? যেহেতু 2 আর 3 দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে এই মৌলিক সংখ্যা এই দুইটাই কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। 3 দুগুণে 6, তার মানে এটার লসাগু হবে কত? 6। তাহলে গ নংটা 6 হবে। ওকে, আর ঘ নংটি দেখতে পাচ্ছ ভগ্নাংশকে ড্যাশ আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয়। তাহলে ভগ্নাংশকে কি আকারে প্রকাশ করতে হবে বলো তো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কি এটা? লঘিষ্ঠ। ওকে, তার মানে এখানে আমাদের কি লিখতে হবে বলতো? এখানে যেহেতু জায়গা নেই আমি নিচে লিখতেছি, এখানে লিখতে হবে লঘিষ্ঠ। ওকে, আর ও নংটি দেখতে পাচ্ছ 3.2 গুণন 2.3। আমরা অবশ্যই দশমিকের গুণ পারি, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি এটা হবে কত? 7.36। আমি গুণ দেখিয়ে দিচ্ছি না, কেননা এগুলা দেখিয়ে দিতে গেলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যায়। ওকে, আর চ নংটি দেখতে পাচ্ছ 8 10। এখানে আরেকটি সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার গড় হলো 10। তার মানে এই তৃতীয় সংখ্যাটি আমাদের বের করতে হবে। ওকে, তাহলে তৃতীয় সংখ্যাটি হবে কত? 12। ওকে, তৃতীয় সংখ্যাটি হবে 12। আর ছ নংটি দেখতে পাচ্ছ বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয়? তাহলে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় কি? আসল। ওকে, তাহলে এখানে আমরা লিখব আসল। বর্গীয় জ নাম্বারটা দেখতে পাচ্ছ যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে বলতো? এটা অবশ্যই কি হবে? সামান্তরিক। কি হবে এটা? সামান্তরিক। তাহলে বর্গীয় জ নাম্বারটা হবে সামান্তরিক। ওকে, আর ঝ নংটি দেখতে পাচ্ছ, এই যে ঝ নংটি বাংলা দেশটি মাস 31 দিনে। তাহলে বাংলা কয়টি মাস 31 দিনে বলতো? 5টি। তার মানে এখানে হবে 5। আর ইয় নংটি দেখতে পাচ্ছ জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যা ঘনত্বের নির্ণয়ে যে সূত্রটি আছে সেটাই এখানে আমাদের লিখতে হবে। তাহলে কি হবে এখানে বলতো? এখানে হবে জনসংখ্যা। ইয় নংটি কি হবে? জনসংখ্যা। তার মানে মোট জনসংখ্যা, এটাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমাদের জনসংখ্যার ঘনত্বটা বের হয়ে যায়। তাহলে এখানে লিখতে হবে কি? এখানে লিখতে হবে জনসংখ্যা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 10টি শূন্যস্থান পূরণ তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আরো কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান নিয়ে আমি তোমাদের মাঝে আসব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।